আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। একটি অনলাইন নিউজ পোর্টাল থিম কি করে cPanel-এ ইনস্টল করে সেটা পার্ট বাই পার্ট এই টিউটোরিয়ালে দেখানো হবে। আমরা কি কি কাজ করব তার একটা চেক লিস্ট আমি তৈরি করেছি যেন এটা কাজ করতে আমাদের অনেক সুবিধা হয়। একটা আমার লিখে আছে ইনস্টল ওয়ার্ডপ্রেস। আচ্ছা, আমরা cPanel-এ লগ ইন করলাম, একেবারে স্ক্রল করে নিচে যাব, এখানে লিখে আছে ওয়ার্ডপ্রেস। আমরা এখানে ক্লিক করব। একেবারেই সিম্পল, ইনস্টল নাও। এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে আমাদের ডোমেইনের নাম আসছে আর এখানে আসছে WP একটা ফোল্ডার, এটা ডিফল্ট আসে। আমরা যেহেতু সরাসরি কাজ করব তাহলে এটা আমরা ডিলিট করে দিলাম। তার মানে হচ্ছে khomenews.com ডিরেক্টলি এই ওয়ার্ডপ্রেসটা আমাদের এখানে ইনস্টল হলো। আচ্ছা, আমাদের সাইটের নাম কি দেখেন, অনেকে এখানে সরাসরি ডোমেইনের নাম দিয়ে দেয়, যেমন khomenews.com। যদি ডোমেইনের নামে দেওয়া লাগতো তাহলে ওরা ডোমেইনের নামে দিত যে example.com, যেহেতু আলাদা আলাদা দিয়েছে সুতরাং বুঝতে হবে আমাদেরকে আলাদা দিতে হবে। আমরা বাংলায় লিখতে পারি কমি নিউজ। এই কমি নিউজ সম্পর্কে এক দুই লাইন যদি লিখতে চান, অথবা আপনার যে টাইটেল সেটা হচ্ছে, আমি যদি একটু বড় করি, বাংলাদেশের প্রথম বাংলা আরবি অনলাইন নিউজ, তাহলে আমি এটা লিখে দিই বাংলাদেশের প্রথম বাংলা আরবি, তারপর কি আছে যেন, অনলাইন নিউজ। আচ্ছা, তারপরে এই পাশে চলে আসি, এখানে দিতে হবে ইউজার নেম, আমার নাম ফারুক, আমি ফারুক দিলাম। পাসওয়ার্ড আমি দিলাম ফারুক 125, তারপরে আমি কিছু একটা দিলাম, কপি করে আমি এটাকে সেভ করে রাখলাম একেবারে নিচে। আর আপনারা যে চেক লিস্টটা দেখছেন এটা এই ভিডিও টিউটোরিয়ালের ডিসক্রিপশনে থাকবে। আমি একটা পাসওয়ার্ড দিলাম আর আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। আমি এটা কপি করব, কপি করে এখানে দিয়ে দেব নিচে। এখানে বলা হয়েছে যে আপনি যখন ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করবেন অটোমেটিকলি প্লাগইনগুলো ইনস্টল হবে। আমার এই অটোমেটিক এই প্লাগইনগুলো ইনস্টল করার দরকার নেই, প্রয়োজনীয় প্লাগইনের লিঙ্ক আমার থিমে দেওয়া আছে, সেখান থেকে ইনস্টল হবে। তাহলে আপাতত আমাদের কাজ শেষ, এখন শুধু ইনস্টল। আমরা এখন ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করছি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমরা থিমটা ইনস্টল করব। এখন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, এই যে আমাদের ওয়েবসাইট, আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। আচ্ছা, এটা আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা কি করব, অ্যাপারেন্স থিমস। তাহলে আমরা একটা কাজ করেছি, ডান লিখে ফেলি। হ্যাঁ, ডান। আচ্ছা, এই যে অ্যাড থিম, আপলোড থিম, সোর্স ফাইল, এটাকে এই থিমটাই আপনাদেরকে দেওয়া হবে। ওপেন, ইনস্টল। এই থিমটা ইনস্টল হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ইনস্টল অলরেডি হয়ে গেছে, এখন অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পর এখানে বলে দিয়েছে বিগিন ইনস্টলিং প্লাগইনস, অল ক্লিক করে ইনস্টল অ্যাপ্লাই। এখন একটা প্লাগইন ইনস্টল হতে কয়েক সেকেন্ড করে সময় নেয়, তো আমাদেরকে পুরো সবকটা প্লাগইন ইনস্টল হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখানে টোটাল 11টা প্লাগইন আছে, 2টা প্লাগইন অলরেডি ইনস্টল হয়ে গেছে। এরকমভাবে 11টা প্লাগইন ইনস্টল হলে আমরা এটাকে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করলে আমরা আমাদের ওয়েবসাইটের ভিউটা দেখতে পাবো। 8টা হয়ে গেছে, 9টা, 10টা। এই যে যখন এই ঘোড়াটা বন্ধ হয়ে যাবে লোডিংটা, তখন বোঝা গেল যে আমাদের সব প্লাগইন ইনস্টল হওয়া সম্পন্ন হয়েছে। এখন আমরা যাব প্লাগইনস, অল চেক, বাল্ক অ্যাকশনে গিয়ে অ্যাক্টিভেট অ্যাপ্লাই। তার মানে হলো আমাদের সব থিম ইনস্টল হয়ে গেল। ডিসমিস করে দেন। এটা কি, জাস্ট স্কিপ করেন, আর কিছুই না। আমরা এখানে প্লাগইনে গেলাম, দেখবেন আমাদের সব প্লাগইন ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের আগের ওয়েবসাইট ছিল এরকম, এখন আমাদের হয়ে যাবে এরকম। এই যে আমাদের থিম ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, থিম ইনস্টল অ্যান্ড জি ট্রান্সলেট।
ওয়ার্ডপ্রেসটা যখন ইনস্টল হয়ে যাবে দেখেন এই জিনিসটা একটু বিচ্ছিরি দেখা যাচ্ছে, এটাকেই প্রথমে আমি নোটে নিয়ে আসছি। তাহলে সেটা আমরা কোথায় পাবো? যে জি ট্রান্সলেট সেটিংস, আমরা এখানে দেব ড্রপ ডাউন, আমাদের নিউজ পোর্টালটা যেহেতু বাংলা আমরা এখানে দেব বাংলা বেঙ্গলি, আর এখানে আনচেক অল, দ্যাটস ইট, সেভ চেঞ্জ। আমরা যদি এখন এটাকে যাই তাহলে আমাদের এটা এখন অনেক সুন্দর হয়ে গেছে। তাহলে আমরা কি হলো ইনস্টল থিম, এই জিনিসটা হবে এখানে, হ্যাঁ ট্রান্সলেট এবং আপডেট পারমালিঙ্ক। আচ্ছা, তাহলে আমরা পারমালিঙ্কে যাব। পারমালিঙ্কটা হচ্ছে কোথায়? আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব সিম্পলির জন্য, সেটিংস, পারমালিঙ্কস, এই যে পোস্ট নেমে গিয়ে আমরা এখানে সেভ চেঞ্জ দেব। এখন যদি আমরা ক্লিক করি, এই যে এখানে ক্লিক করি, তাহলে আমাদের ওয়েবসাইটে আসবে। আচ্ছা, আমাদের চেকলিস্ট অনুযায়ী যাই, আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা ইনস্টল থিম হয়ে গেছে, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট প্লাগইন, যে ট্রান্সলেট অ্যান্ড আপডেট পারমালিঙ্ক ডান। কাজগুলো খুব সিম্পল। আচ্ছা, আপডেট হেডার অ্যান্ড ফোটার লোগো অ্যান্ড ফেভিকন সাইট। আচ্ছা, এখন এই যে লোগোটা আমরা এখন চেঞ্জ করব কিভাবে? অ্যাপারেন্স, কাস্টমাইজ, এই যে হেডার এরিয়া, হেডার ডিজাইন সোর্স না, হেডার ডিজাইন সোর্সের ভিতরে আছে চেঞ্জ মেন লোগো। আমাদের লোগো হচ্ছে এইটা আমাদের লোগো চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আমরা কমাতে বাড়াতে পারবো। হ্যাঁ, আমরা একটু কমাই নিই, পাবলিশ করে নিই। তারপর হচ্ছে কি ফুটার, আমরা ফুটারে যাই, ফুটার সিলেক্ট, এটা দিয়ে দিই। আমরা একটু নিচে যাই, বাস আমাদের ফুটার চলে আসছে। পাবলিশ। এখন আমরা যদি ওয়েবসাইটে যাই তাহলে দেখবেন এই লোগোটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, এই লোগোটাকে ছোট করার অপশন আছে এখানে, হেডার এরিয়া, হেডার ডিজাইন, এই যে একটু ছোট করে দিই। হ্যাঁ, আর একটু ছোট করে দিই। এটা হচ্ছে হাইট দিলেই ওইটা অটোমেটিকলি নেবে। আচ্ছা, আমরা আপাতত এতটুকু দিলাম। হ্যাঁ, ফাইন। আমরা যদি এখন এসে সেভ করি, বাস হয়ে গেল। তাহলে এখন আমাদের কি হলো? আপডেট হেডার অ্যান্ড ফুটার লোগো, ফেভিকন সাইট। আচ্ছা, এই যে দেখুন টি আছে, কিন্তু আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে কমে নিউজ, তাহলে ফেভিকনটা হবে ক দিয়ে। আমরা এখানে এটাকে ক্লোজ করে ফেলি, তারপরে যাব সেটিংস, জেনারেল, সোজ এ সাইট, আইকন, এই যে আমরা এটাকে আপলোড করে দেবো, সেট আইকন। আমরা এটাকে নিচে এসে সেভ চেঞ্জ করে দেব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, ধরেন এখন যদি আপনারা, যেহেতু আমরা একটা প্লাগইন ইনস্টল করেছি, এই যে WPS হাইট লগইন, তাহলে আমরা সহজত কী জানি? ওয়েবসাইট অ্যাড্রেস /WP অ্যাডমিন দিলে, আমরা যদি এখন এটাকে কপি করি এবং অন্য একটা ব্রাউজারে গিয়ে আমরা চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু লগ ইন করতে পারবো না, কারণ আমরা একটা প্লাগইন ইনস্টল করেছি WPS হাইট লগইন। এটাকে আমরা দিয়ে দেব, যদি লগ ইন থাকে তাহলে আমরা লগ ইন দিয়ে ঢুকতে পারবো। হ্যাঁ, এখানে একটা আনকমন নাম দিয়ে দিবেন, যেমন ওয়েবসাইট অ্যাডমিন, কথার কথা দিয়ে সেভ চেঞ্জ। এখন যদি আপনি লগ ইন দেন, লগ ইন হবে না, তাহলে এখন কী দিতে হবে? ওয়েবসাইট অ্যাডমিন, তাহলে লগ ইন হবে। আচ্ছা, এই জিনিসটা আমি বলে গেলাম। আমরা তাহলে এই জিনিসটা বলে দিই, অ্যান্ড অ্যাডমিন লগ ইন চেঞ্জ, ডান। আচ্ছা, এবার হচ্ছে ক্রিয়েটেড ক্যাটাগরি অ্যান্ড সেট। আমাদের এই ওয়েবসাইটে যেমন এখানে মেনুটা এখন হয়নি, এখানে সব আনক্যাটাগরাইজড হয়ে আছে,
এখানে আমাদেরকে ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। সেটা কিভাবে? পোস্ট ক্যাটাগরাইজ। এখানে আমরা এসে লিখব আমরা কী কী ক্যাটাগরি দিব। ধরেন রাজনীতি, দিয়ে এন্টার, তারপর অর্থনীতি, এন্টার। আমাদের মেনুগুলো কিন্তু ক্যাটাগরিগুলো কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন ধরেন আপনি বাংলাদেশ দিলেন, বাংলাদেশ নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করলেন। এখন বাংলাদেশের ভিতরে যে বাংলাদেশের অন্যান্য যে বিভাগগুলো আছে সে বিভাগের নাম লিখবেন। যে ঢাকা বিভাগ, যদি ঢাকা বিভাগ দিই তাহলে এখানে একটা অপশন পাবো প্যারেন্ট ক্যাটাগরি, প্যারেন্ট হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, এরকমভাবে আমি সবকটা ক্যাটাগরি ক্রিয়েট করে আসছি। আমি সবগুলো ক্যাটাগরি আমি ক্রিয়েট করেছি। এখন আমাদের চেকলিস্টে কি আছে? ক্রিয়েট ক্যাটাগরি অ্যান্ড সেট। আচ্ছা, সেট হচ্ছে আমরা এই যে মেনুগুলো আছে, এই যে এখানে মেনুটা কিভাবে আমরা সেট করব। আমরা এখন ব্যাকে চলে যাই, ক্লোজ দেই, অ্যাপারেন্স, এই যে মেনুস, এখানে গিয়ে এই যে এটাকে 3টা ক্লিক কপি করব। এটাকে কপি করে আমরা একটা মেনু তৈরি করব। তারপরে এই যে স্টিক মেনু কপি করব, ক্রিয়েট এ নিউ মেনু নেম দিলাম, ক্রিয়েট এ মেনু। আমাদের দুইটা মেনু, মেন মেনু তৈরি হলো। আমরা এখন প্রাইমারি মেনু তৈরি করব। প্রাইমারি মেনু সিলেক্ট করে সিলেক্ট, তারপরে ক্যাটাগরাইজ, ভিউ অল, সব মেনু চলে আসছে। সিলেক্ট অল, অ্যাড টু নিউ। জাস্ট আমি কি করলাম, এটাকে চেক করে সেভ দিলাম। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, এই যে আমাদের এখানে মেনু তৈরি হয়ে গেল। এখন আমাদের কি কি দরকার নাই, আনক্যাটাগরাইজড আমরা ডিলিট করে দিলাম। আরেকটা জিনিস করতে হবে কাস্টম দিয়ে, যেমন প্রচ্ছদটা হ্যাশ না দিয়ে আমাদেরকে এই মেন ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। এই যেটা হলো সেভ মেনু। এখন এই যে প্রচ্ছদ আমি তৈরি করলাম, এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে একেবারে সামনে এনে দেব, দিয়ে সেভ মেনু। আমরা আবার সেভ দিই। তাহলে আমাদের এখানে এই যে ফটো গ্যালারি পর্যন্ত আমরা রাখবো। তাহলে আরেকটা কাস্টম লিঙ্ক তৈরি করি, এটা দিতে হবে হ্যাশ আর হলো আরও দিয়ে অ্যাড টু মেনু। অ্যাড টু মেনুটা কোথায় আসবে, এই যে বাংলাদেশ পর্যন্ত। তাহলে আমি এটাকে নিয়ে আরও আনলাম, এই যে বাংলাদেশ ফটো গ্যালারি পর্যন্ত নিলাম, নিয়ে এই যে আমি এই যে ড্রাগ করে ডান পাশে নিয়ে আসলাম। আচ্ছা, আপাতত এভাবে দিই, পরে আমি সেট করে দেখাই যাব। সিলেক্ট, মানে এটা হচ্ছে আরোর ভিতরে থাকবে, যেহেতু আমাদের এক লাইনে মেনুর থিম এটা, সুতরাং আমাদেরকে এক লাইনে রাখতে হবে। সর্বশেষ দেওয়া দরকার নাই, যেগুলি দরকার নাই সেগুলি থেকে ডিলিট করে দিলে হবে। দিয়ে সেভ দিলাম। তাহলে আমাদের কি হবে, ওয়েবসাইটটা এই যে সুন্দর হয়ে গেল। এখন আমরা যদি আরোতে ক্লিক করি তাহলে এগুলি আসবে। এখন কথা হচ্ছে বাংলাদেশের আন্ডারে তো ছিল বিভাগগুলো, সেটা যদি আমি করতে চাই তাহলে দেখেন এই যে খুলনা বিভাগ আরেকবার ড্রাগ এন্ড ড্রপ করে ডান পাশে নিয়ে আসবেন, তাহলে বিভাগ হয়ে যাবে। আচ্ছা, এই যে আমি এগুলি এখন করতেছি, প্রথমে যদি ঢাকা দিতে চান ঢাকা আগে নিয়ে যান, এরপরে চট্টগ্রাম দিতে চান আপনি সিরিয়াল এদিক সেদিক করতে পারবেন। এখন এই যে বাংলাদেশ, এটাকে আপনি ড্রাগ এন্ড ড্রপ করে একেবারে প্রচ্ছদের সামনে নিয়ে যান, সেভ মেনু। তাহলে দেখবেন এই যে বাংলাদেশ মেনুটা এখানে তৈরি হয়ে গেছে। তাহলে আমাদের মেনু সেট করা শেষ। এবার এই যে এখানে কত নম্বর কোন ক্যাটাগরিটা বসাবো, এখানে কোন ক্যাটাগরিটা বসাবো, এখানে কোনটা দেব, এটা নির্ভর করে আপনার উপর। ক্লায়েন্ট আপনাকে যেখানে যেটা বলে সেটা সেট করে দিবেন। সেটা করার জন্য অ্যাপারেন্স, কাস্টমাইজ অল ক্যাটাগরি নেমস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। এখন কোনটা কত নাম্বার ক্যাটাগরি আমরা কি করে বুঝবো, এখানে ডিসপ্লে ক্যাটাগরি নাম্বার দিলে এই ক্যাটাগরির নাম্বারগুলো এখানে আসবে। তবে ভয়ের কারণ নাই, এটা পাঠক দেখতে পারবে না, যারা অ্যাডমিন কেবল তারাই এটা দেখতে পারবে। তাহলে 1 নম্বরে আমরা দেব সর্বশেষ, আর এটা হলো স্লাইডার। 2 নম্বরে হলো স্লাইডার বা প্রধান খবর। যদি অনেকগুলো ক্যাটাগরি হয় আর খুঁজতে সমস্যা হয় তাহলে আপনি টাইপ করবেন বাংলায় প্রধান খবর।
আর এরপরে যে আছে আমি সিরিয়াল অনুযায়ী দিয়ে যাই। এখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে এত নম্বরে এটা, এত নম্বরে এটা আপনি দিবেন। আমি জাস্ট কি করে এগুলি আপলোড করতে হয়, চেঞ্জ করতে হয়, দিয়ে দিলাম। এই যে পাবলিশ। এটা দুইটা চলে গেল কেন, কি সমস্যা? নিউজ নাই বলে? আচ্ছা, আমরা একটা নিউজ পোস্ট করি তাহলে। এটি নিয়ে আসলাম, জাস্ট একটা নিয়ে আসা আর কি। এখানে এটাকে কপি করলাম, কপি করে এই যে এ নিউ পোস্ট, এটা হলো সাব হেড, আর এটা হলো হেডিং। হেডিংটা এখানে দিলাম, আর এটা হচ্ছে আমাদের বডি। কপি করলাম, আমাদের পেস্ট করতে হবে Ctrl+Shift+V দিয়ে। পেস্ট করার পর আমাদের এখানে দেখে নিব যে আনএক্সপেক্টেড কোড যেমন ডিআইবি স্ক্রিপ্ট এগুলি আছে কিনা, এগুলি থাকলে ডিলিট করে দিতে হবে। তো এখানে এগুলি নাই। আমরা এখান থেকে একটা ছবি ডাউনলোড করলাম, তাহলে এই ছবিটা দিতে হবে কোথায়? এখানে। আমরা এই ছবিটা ডাউনলোড করে আপলোড করে দিয়ে দিই, ফাইন। ক্যাপশন থাকলে এখানে ক্যাপশন দিবেন, ছবি যদি প্রতিনিধি দেয়, ফাইল হয় বা সংগৃহীত হয় দিবেন, ট্যাগ দিবেন জাপানিদের সঙ্গে বৈঠক। আর এটা আপাতত আমি সব ক্যাটাগরিতে দেব। কেন? এই পুরোটা ওয়েবসাইট আমাদেরকে পূর্ণ করতে হবে ক্যাটাগরি নিউজ দিয়ে, যেন কোনোটা খালি না থাকে। পাবলিশ দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, চাইলে এখানে আপনারা রিপোর্টারের নাম দিতে পারেন বা ডিফল্ট সোর্স দিতে পারেন। এগুলি নিউজ পোস্ট করার অপশনে ভালো করে দেখানো আছে। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই তাহলে আমরা কি দেখতে পাবো? শুধুমাত্র একটা নিউজ আছে। এখন এমন যদি হয় যে পুরো নিউজ আমরা দেখাতে চাই, তাহলে যদি আমরা নিউজ পোস্ট করতে যাই অনেক সময় লাগবে। এই জন্য আমরা একটা প্লাগইন আছে যে সেম পোস্টটাকে ডুপ্লিকেট করা যায়। অ্যাড নিউ, আমরা লিখব পোস্ট ডুপ্লিকেট। সার্চ করার পরে ডুপ্লিকেট, এই অংশটা ডুপ্লিকেট পোস্ট বাই ইনসেপ, এটা ইনস্টল করবেন। এটা ইউজ করা খুব সহজ। এই প্লাগইনটা এখন ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর আমরা এটাকে অ্যাক্টিভেট করব। জাস্ট স্কিপ দিবেন এবং এই যে পোস্ট গিয়ে এই যে কপি আছে এখানে আমরা দিলাম 21টা, সরি 21 দিয়ে জাস্ট কপি নাও। তাহলে কি হবে? আমি এখন যে নিউজটা পোস্ট করেছি সেটা 21টা কপি হলো। এই যে ফুল, আচ্ছা, হলে এখানে গিয়ে দিবেন 200। তার মানে এখানে কয়টা জানে দেখায়? 200 দিলে 200 পোস্ট এখানে একসঙ্গে দেখাবে। তাহলে আমি পুরোটা সিলেক্ট করলাম, করে এডিট অ্যাপ্লাই। এই যে এখানে আছে স্ট্যাটাস, পাবলিশ দিয়ে আপডেট। তাহলে আমরা যদি এখন ওয়েবসাইটে যাই তাহলে দেখবেন আমাদের ওয়েবসাইট পুরোপুরি ওকে হয়ে গেছে। ওকে, এবার আমাদের যে ইয়াগুলো দিতেছিলাম এগুলি এখন দেখা যাচ্ছে, যে ক্যাটাগরিগুলো সেট করতেছিলাম। আচ্ছা, 6 নম্বরে আমরা কি দেব? 6 নম্বরে আমরা জাস্ট র্যান্ডম একটা দিয়ে যাই। আন্তর্জাতিক দিয়েছি তো কৃষি দিলাম। তারপরে যে 7 নম্বরে দিলাম খুলনা বিভাগ। এটা আপনার উপর নির্ভর করে আপনি কোনটা দিতে চান। 8 নম্বর হচ্ছে খুলনা বিভাগ গেল কোথায়? খুলনা হইল খেলা। এই যে খেলা চলে আসছে। তাহলে আমরা এখানে 9 নম্বরে কী দেব? চট্টগ্রাম বিভাগ চলে আসছে। তারপরে 10। এখন আমি এগুলি এক একটা করে দিয়ে যাই। যে চাকরি, জাতীয়, ঢাকা বিভাগ, ধর্ম ইসলাম, তারপরে জলবায়ু পরিবেশ। 2 নম্বর দিলাম। 2 নম্বর তো প্রধান খবর।
জলবায়ু পরিবেশ হলো পর্যটন, প্রধান খবর তো একবার দিয়েছি, আর দেওয়ার দরকার নাই, হলো প্রবাস, তারপর হচ্ছে প্রযুক্তি, ফটো গ্যালারি একবারে শেষে, বরিশাল বিভাগ, আমরা যে স্বাস্থ্য, আমরা একবার নিচে চলে গেছি, সিলেট বিভাগ, 21 নম্বর হচ্ছে শিক্ষা, 22 নম্বর হচ্ছে লাইফস্টাইল, 23 নম্বর হচ্ছে রাজশাহী বিভাগ, 24 নম্বর হচ্ছে রাজনীতি। আচ্ছা, এই যে দেখেন আমরা যে একেবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছি, 25 নম্বর হচ্ছে ফটো গ্যালারি, ভিডিও গ্যালারি, এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন। আর 26 নম্বর হলো ফটো গ্যালারি, ফটো গ্যালারি। তাহলে আমরা যদি দেখেন পাবলিশ দিই, তাহলে কি হবে, আমার ওয়েবসাইট সব ক্যাটাগরি দেখেন চলে আসছে। এখন বলতে পারেন যে নাম্বার দেখা যায়, নাম্বার আপনি যে অ্যাডমিন আছেন সেজন্য আপনি দেখতে পারতেছেন, কিন্তু অন্যরা এই যে পাঠকরা কিন্তু এই যে 1 2 3 এগুলি দেখতে পারবে না। আচ্ছা, তাহলে আমাদের কাজ শেষ ফটো ক্যাটাগরি সেট করা। তাহলে এখন কি করব, এই যে এখানে গিয়ে ডিসপ্লে ক্যাটাগরি নাম্বার, এটাকে আমরা অফ করে দেবো। তাহলে আমরা এখন আর এগুলি দেখতে পারবো না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমরা যে এই যে ক্যাটাগরি নামগুলো চেঞ্জ করলাম, হ্যাঁ ক্যাটাগরি নাম চেঞ্জ করলাম, আপনি যদি চান এই কালারটা চেঞ্জ করতে, তাহলে 3 নম্বর ক্যাটাগরিতে যান, গিয়ে যদি আপনি এই কালার দেন, আপনার এখানে এই কালার চলে আসবে। আর আমার ব্যাকগ্রাউন্ড দিলেন এটা, টেক্সটের কালার দিবেন অন্যটা দেন, কোনো সমস্যা নেই। এই যে এখন এই কালারের সঙ্গে এই কালার যায় না, তাহলে আপনি হলুদ দেন। ক্লায়েন্ট যদি বলে যে কোনো কালার দিতে, আপনি সে কালার দিতে পারবেন। প্রত্যেকটা আলাদা আলাদা কালার, যেমন 6 নম্বরে আমি দিতে পারবি কি কালার, 6 নম্বরে এই ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে পারবো। ধরুন আমি এই কালারটা দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর টেক্সটের কালার দিলাম সাদা, সাদাই থাক। আপনি যদি পাবলিশ করে দিই, তাহলে দেখবেন এক একটা এক এক কালার হয়ে গেছে। যদি দেখতে ভাল লাগে না, যেহেতু নিউজ পোর্টালের সবচেয়ে মানে একেবারে ব্ল্যাকের এই অংশটা ভালো, ওইটা কপি করবেন কইরা, আর হলো ডার্ক সাদা, এটা হলো সবচেয়ে ভালো। তাহলে বাকিগুলো কীভাবে করবেন, এই যে 3 নাম্বার, এখানে গিয়ে জাস্ট পেস্ট করে দিবেন, আর এটা হচ্ছে কালো। তাহলে 4 নাম্বার এরকমভাবে একেবারে সেম, কোনো সমস্যা নেই। এটা হলো টেক্সটের কালার হলো ডার্ক, আর এটার কালার হলো এটা। আমরা যদি এখানে যাই, দেখেন তো সুন্দর লাগছে না, সিম্পল। আচ্ছা, আমি এভাবে রাখলাম। আমাদের চেক লিস্টে কী বলে, কী কী করছি, সেট করছি, হ্যাঁ। আচ্ছা, ডান। সেট আপ আর্কাইভ। আচ্ছা, আমরা কয় তারিখে কোন নিউজটা পাবলিশ করেছি না করেছি সেটা এখানে থাকবে। তাহলে আমি যদি এখন ক্রস দেই, ব্যাকএন্ডে যাই, তাহলে এই যে এখানে আছে অ্যাপারেন্স উইজেটস, আমরা কি ক্লোজ করে দেব। আর এখানে যে ক্যালেন্ডার কাস্টমাইজার আছে, এখানে ক্লিক করব, করে এগুলিকে ডিলিট করে দেব। এগুলি আমাদের আর দরকার নাই, এগুলো ডিফল্ট জিনিস। ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে যখন কোনো এই উইজেট ইনস্টল করা হয়, তখন এগুলি অটোমেটিকলি চলে আসে। আমরা এগুলিকে ক্লিক করে ডিলিট করে দিলাম। পরে যে প্লাসে ক্লিক করব, করে লিখবো আর্কাইভ, ARC লিখলেই অ্যাডভান্সড আর্কাইভ ক্যালেন্ডার চলে আসবে। আসলে এখানে আপনি লিখতে পারেন আর্কাইভ ক্যালেন্ডার, বেঙ্গলি, দুইটা আছে, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশ, এটা বাংলায় থাক। আর এটা হচ্ছে 2026। আমি যেহেতু এখন ওয়েবসাইটে বানাচ্ছি 2026 সাল, সুতরাং এটা 2026-এ দিতে হবে। এখন ধরুন আপনি আমার এই থিমটা আপনার ওয়েবসাইটে সেট আপ করতে চাচ্ছেন, যেখানে 2010 সাল থেকে আপনি নিউজ দেন, তাহলে দিবেন কত, 2010, মানে যত তারিখ থেকে আপনার ওয়েবসাইটে নিউজ আছে ওই তারিখে সালটা দিবেন, আপডেট দেওয়ার পর আমরা যদি এখানে রিপ্লেস দিই, তাহলে রাজনীতির পাশে কার ক্যাপিটালটা এখানে চলে আসছে। আজকে হলো 3 তারিখ, 3 তারিখে আমি কয়টা নিউজ দিয়েছি আমাকে লিস্ট দেখাচ্ছে। তাহলে চেক লিস্টে গেলে আমরা কি দেখব, এটা আমাদের ডান। আচ্ছা, সেট আপ ব্রেড কাপ, এটা আমি আরেকবার দেখাবো, এটা এখন দরকার নেই। সেট আপ ওয়ান গ্রাফ অ্যান্ড টুইটার কার্ড। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে আমরা যখন আমাদের ওয়েবসাইটটা কোনো ফেসবুকে শেয়ার করি, তখন তো আর কোনো নিউজ থাকে না, তখন এই জিনিসটাই বড় আকারে দেখা যাবে। আমি এই 2টা ট্যাব কেটে দিই, ব্যাকএন্ডে যাই,
আমি একবার ড্যাশবোর্ডে ক্লিক করব, এটা আপডেট দিয়ে দিলাম। আচ্ছা, ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে কোথায়? আচ্ছা, এর কাজ কিন্তু শেষ। প্লাগ ইন, তারপরে এই যে ডিঅ্যাক্টিভেট, ডিলিট, বাস এর কাজ শেষ। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যাব সেটিংস, ওপেন গ্রাফ টুইটার কার্ডস, এখানে যাব। এই যে ইমেজ ডিফল্ট, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা যখন শেয়ার করব তখন কোন ইমেজটা আমাদেরকে দেখাবে, আর এখানে এইটাকে চেক করে নেবেন। তাহলে আপলোড ফাইলস, এই এখানে যে ছবিটা আপলোড করবো এটার সাইজ হচ্ছে 1200x630, এই সাইজটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। আর এটা আপাতত বলি না, থাক, সেভ। আর এখানে হচ্ছে ফেসবুক, ফেসবুক হচ্ছে এই ওয়েবসাইটের একটা ফেসবুক আছে, এই ফেসবুকের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে পেজ কপি করলাম, লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে ফেসবুকের অ্যাডমিন আইডি আর ফেসবুকের প্ল্যাটফর্মে অ্যাপস যদি থাকে তাহলে এখানে দিয়ে দিবেন, আর এটাকে আনচেক করে সেভ চেঞ্জ। তাহলে এটাও ডান হয়ে গেল। সেট আপ এডিটরস নেম ইন ক্যারেক্টার অ্যাড্রেস, এখন এই ওয়েবসাইটের তো সম্পাদক আছে, তার নাম লিখতে হবে, যে অ্যাপারেন্স কাস্টমাইজ, তারপরে আপনি যাবেন ফুটার এরিয়া, ফুটার এরিয়া দিবেন এই যে এডিটরস এন্ড আদার্স নেম। এখন এডিটরের নাম হচ্ছে আমি এখানে লিখে রাখছি, এটাকে আমি কাট করলাম, কাট করে এখানে দিলাম সম্পাদক, আর এটা দিলাম এখানে। আপাতত আর কিছু নাই, তাহলে বাকি যেগুলো আছে এগুলো আমি ডিলিট করে ফেলতেছি। আমরা যখন এখানে দিলাম এটা কিন্তু ডিরেক্ট এখানে চলে আসছে যে সম্পাদক। তারপর আছে কি ঠিকানা, তাহলে আমি পুরো ঠিকানাটা কাট করলাম, করে আমরা কই যাব, এই যে ব্যাক দেব, ব্যাক দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস আছে। এখন অনেকের আছে যে ঢাকায় একটা অফিস, লন্ডনে একটা অফিস, যে অনেকে 3টা অফিস 4টা অফিস, যদি একটা অফিস হয় একটা অফিস, যদি 2টা অফিস হয় তাহলে 2 চাপ দিবেন, তাহলে 2 চাপ দিলে আপনি 2 জায়গায় অ্যাড্রেস লেখার সুযোগ পাবেন। আপনার অ্যাড্রেস যদি 3টা হয়ে থাকে তাহলে 3 চাপবেন, তাহলে 3 জায়গায় আপনি অ্যাড্রেস দেওয়ার সুযোগ পাবেন। যদি 4টা হয় তাহলে 4টা দিলে 4টা অ্যাড্রেস আপনার হবে। এখন যেহেতু আমাদের একটা অ্যাড্রেস, আমরা একটা দিলাম, দেওয়ার পর পুরোটা আমি এখানে কাট করলাম, করে যোগাযোগের জায়গায় লিখলাম ঠিকানা। আর এটা হচ্ছে ওনার ফোন নাম্বার, ফোন নাম্বার আগে আপনি বাংলা ইংলিশে ফোন লিখে দিতে পারেন, ফোন নাম্বার। আর এটা হচ্ছে আপনার ইমেল, ইমেল হলো cominews@gmail.com, মানে এটা হচ্ছে আপনার অ্যাড্রেস। দেখেন আমরা এখানে যা যা লিখছি সব এখানে কিন্তু সুন্দর করে চলে আসছে। আর এটাকে আমরা খালি জায়গা আছে ডিলিট করে দিই, পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলে কী হলো, আমরা যখন আমাদের ওয়েবসাইটে এখন যাচ্ছি, যার পর দেখেন সম্পাদকের নাম, ঠিকানা, এগুলি সব চলে আসছে। তাহলে চেক লিস্ট অনুসারে আমাদের এডিটরস নেম ডান। আচ্ছা, আপডেট সোশ্যাল মিডিয়া লিঙ্কস। এখন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমাদের এখানে যখন এই যে ওয়েবসাইটে ক্লিক আছে, এখানে যদি ক্লিক করে তাহলে ওই ওয়েবসাইটে চলে যাবে। তাহলে সেটা কোথায়, সেটা কাস্টমাইজারের সেটিংস, কাস্টমাইজার, দেখুন নিচে লেখা আসে সোশ্যাল লিঙ্কস, ক্লিক করলাম আপডেট। তাহলে আমরা যেখানে ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটে আমাদের ফেসবুকের এখানে নিয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করলাম, আপডেট এন্ড লিঙ্কস ডান। আচ্ছা, এবার হলো আসল জিনিস। আমরা যখন একটা ওয়ার্ডপ্রেস সাইট সিপিএল ইনস্টল করি, আমাদের অনেকগুলো ব্যাপার স্যাপার থাকে, যেমন কিছু কিছু এক্সটেনশন আছে সেগুলি আমাদের ইনস্টল করা থাকে না। যেমন আমরা যদি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাই, সেখানে গিয়ে টুলস, সাইট হেল্প নামে একটা অপশন আছে, সেখানে যাই, আমাদেরকে দেখাবে 1 or more রিকমেন্ডেড মডিউলস আর মিসিং। এই যে এই মডিউলগুলো মিসিং, এই মডিউলগুলো আমাদের সেট করে দিতে হবে। তাহলে সেগুলো কোথেকে সেট করে দিতে হবে আসুন দেখিয়ে দিচ্ছি। সি প্যানেলে যেতে হবে। আচ্ছা, আমরা এখন সি প্যানেলে লগ ইন করেছি, গিয়ে লিখব সিলেক্ট পিএইচপি ভার্সন। আমরা এখানে শুধু সিলেক্ট লিখলেই চলে আসবে, সিলেক্ট পিএইচপি ভার্সন। ওইখানে গিয়ে আমাদেরকে এক্সটেনশন আছে, বলছে ওয়ার্নিং ইউ হ্যাভ সিলেক্টেড নেটিভ পিএইচপি ভার্সন। আমরা এখান থেকে 8.4 দিয়ে দেবো, দিয়ে অ্যাপ্লাই।
অ্যাপ্লাই দেওয়ার পর আমরা আবার আমাদের ডাটাবেজে ওয়ার্ডপ্রেস আবার গিয়ে রিলোড দেব। রিলোড দেওয়া আমাদের আবার এই যে একটু ক্লিন করে দিলাম, ক্লিন করে দিয়ে আবার রিলোড দিলাম। দেওয়ার পর এই যে এক্সটেনশনগুলো কী কী, এটা ডাবল ক্লিক করলেই সিলেক্ট হবে। পরে কপি করে এখানে এসে Ctrl+F+V, দেখেন এটা কিন্তু আমাদের নাই, তাহলে এটাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে আর কী কী আছে, ইমাজিক, তাহলে ইমাজিক সিলেক্ট করে দিলাম। তারপরে যে INIT কপি করলাম, বাস। এখন আমাদের এই যে এক্সটেনশনগুলো, এই এক্সটেনশনগুলো এখন ঠিক হয়ে গেল। এর কারণ হলো ওয়েবসাইটে এই ছবিগুলো পরে শেয়ার হবে না, এখন শেয়ার হবে খুব সুন্দর করে। আচ্ছা, তাহলে আমাদের চেকলিস্ট অনুসারে কি হলো, ডান, আমাদের কাজ পায় শেষ পর্যায়ে। গেট স্টার্টেড উইথ পাবলিশার সেন্টার ইউজিং দ্য লিঙ্ক ভ্যালু, এটা আপাতত আমাদের দরকার নেই। আচ্ছা, এবার হলো সাইড ম্যাপ তৈরি করব। আমাদের যে ওয়েবসাইট তৈরি করলাম গুগলকে তো আমাদের চিনাইতে হবে। পরে আমরা এই যে এই লিঙ্কটাতে ক্লিক করব, ক্লিক করে আমরা জেনারেট ইউর সাইড ম্যাপ ক্লিক করব, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেব। আমাদের ওয়েবসাইট হচ্ছে এটা, লিঙ্কটা এখানে পেস্ট করলাম, জেনারেট সাইড ম্যাপ। এখন আমাদের ওয়েবসাইটের যে ক্যাটাগরি নেম মেটা ট্যাগগুলো আছে সেগুলো নিয়ে এই ওয়েবসাইট আমাদেরকে একটা সাইড ম্যাপ ক্রিয়েট করে দিচ্ছে, যেন গুগল খুব সহজেই আমাদের ওয়েবসাইটটাকে বুঝতে পারে, র্যাঙ্কিং করতে সহযোগিতা করে। কারণ সবাই তো গুগলে গিয়ে সার্চ করে, সেই গুগল আমাদের ওয়েবসাইট কিভাবে চিনবে, এই সাইড ম্যাপেই আমাদের ওয়েবসাইটকে চিনতে সহায়তা করবে। আচ্ছা, এখানে এটা ফিল করেছে, এরকম সাইড ম্যাপ জেনারেটর ওয়েবসাইট অভাব নেই। যেমন এখন আমি করেছি XML সাইড ম্যাপ থেকে, হ্যাঁ, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। যদি এটা কাজ না করে, তাহলে এটা, আচ্ছা, তো এটা অনেকটা সময় লাগতে পারে, 5-6 মিনিট লাগতে পারে। ভিউ সাইড ম্যাপ ডিটেলস ক্লিক করার পরে আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড অল সাইড ম্যাপ জিপ, এখানে এক্সট্রা ক্লিয়ার করি, সাইড ম্যাপ XML, এই ফাইলটা আমাদেরকে আপলোড করতে হবে cPanel-এ। cPanel-এ কোথায় আপলোড করব, এই যে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারে গিয়ে এই যে পাবলিক HTML-এ আমরা আপলোড করব কোনটা, সাইড ম্যাপ, সাইড ম্যাপ এটা ক্লিক করলাম, এটা আসতেছে না কেন, ইয়েস, সাইড ম্যাপ মনে একটা আছে, দিলাম অ্যাকসেস করে। আচ্ছা, থাকার তো কথা না, ইন্নালিল্লাহ। আরেকটা, আচ্ছা, আমরা এবার আসছি কমিউনিজের cPanel-এ, ফাইল ম্যানেজার, পাবলিক HTML, আপলোড, সিলেক্ট ফাইল, এই যে এটা, আমরা এখন এটা আপলোড করে দেব। আচ্ছা, আপলোড করে দেওয়ার পর কমিউনিজের ওয়েবসাইটে লিঙ্কটা কপি করলাম, করার পর এখানে একটা এই যে XML ফাইল আছে, এই জাস্ট ওয়েবসাইটের অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে আমাদের। তাহলে এই যে চেঞ্জ করলাম, এই পুরো লিঙ্কটা কপি করব, এটা বাদ দিয়ে দিলাম। কপি করে আমরা নতুন একটা উইন্ডো খুলে দেখব যে XML এই যে আসছে। যদি আসে থাকে তাহলে রোবটস নামে একটা ফাইল বানাতে হবে। এই পুরাটা আমি কপি করলাম, রোবটস নামে একটা ফাইল বানাতে হবে কোথায়, এই যে এখানেই, এই যে ফাইল, এই পাবলিক HTML ক্লিক করে ফাইলে ক্লিক করব, লিখব robots.txt, ক্রিয়েট নিউ। তারপরে এই যে রোবটসটা কোথায়, এই যে রাইট বাটন ক্লিক করে এডিটে গিয়ে আমরা এটা সেভ করে দিলাম। তাহলে আমাদের টু ডু লিস্ট অনুযায়ী এই পর্যন্ত ডান, তাই না, ডান হয়ে গেল। এবার গুগল অ্যানালাইটিক্স, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আগে নেই, এটা বাদে আমরা সব ক্লোজ করে দিই, দরকার নেই। এবার গুগল অ্যানালাইটিক্সে গেলাম, analytics.google.com যাবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি শুধু
অ্যাডমিন ক্রিয়েটে ক্লিক করে প্রপার্টি দেব, প্রপার্টি দিয়ে নাম দেব qawminews.com। আমি যেহেতু বাংলাদেশ থেকে করেছি নাম দেব বাংলাদেশ, আর এবার 6+, ঠিক আছে, এবার টাকা। নেক্সট, আমি এটা মিডিয়াম দিয়ে দিলাম, সমস্যা নেই, নিউজ। নেক্সট, আমি আদার বিজনেস অবজেক্টিভ দিলাম, ক্রিয়েট। তারপরে হচ্ছে ওয়েব, এখানে আমাদের ওয়েবসাইটের নামটা দেবো যেভাবে দেওয়া আছে www. আর এখানে দেব কওমি নিউজ, এভাবে কওমি নিউজ, ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। দেওয়ার পর আমরা দিব নেক্সট। হ্যাঁ, এই যে লোডিং হচ্ছে। সেট আপ এ গুগল ট্যাগ, আমরা এই যে এটাকে কপি করব, কপি করে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব, গিয়ে আমাদের অ্যাপারেন্সের সুন্দর জায়গা আছে কাস্টমাইজ, এই যে হেডার এরিয়া, এই যে গুগল অ্যানালাইটিক্সের কোডটা আমি এখানে দেব। দেওয়ার পর পাবলিশ, পাবলিশ হওয়ার পর এখানে এসে টেস্ট ইনস্টলেশন দেব, মানে আমরা যে কোডটা ওয়েবসাইটে পেস্ট করলাম এই কোডটা ও পেয়েছে কিনা ও এখন চেক করতেছে। টেস্টিং গুগল, সে এখন রিপোর্ট দেবে, এই যে ইউর গুগল ট্যাগ ওয়াজ কারেক্টলি ডিটেক্টেড ইন ওয়েবসাইট, এই যে কনফার্ম ক্লিক করলাম। আচ্ছা, তারপরে এগুলি আমরা ক্লোজ করে চলে যাব। এবার আমরা এখানে চলে যাব গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্সের কাজ শেষ, তাহলে শেষ হলো কি, হওয়ার পর আমরা এখানে যাব, লিখব কওমি নিউজ, যেটা আমি ফেভারিটে রেখে দিলাম, মানে আমার ওয়েবসাইটে কত এই কওমি নিউজে কতজন ব্রাউজ করতেছে না করতেছে এগুলি সব আমি দেখতে পারবো। এটা আপনি ক্লায়েন্টের সঙ্গেও শেয়ার করতে পারবেন, তিনিও এটা ভালো করে দেখতে পারবেন। আচ্ছা, এই যে এখন একজন ঢাকা থেকে আসে, সঙ্গে সঙ্গে পেয়ে গেছে। এবার চেক লিস্টে আমাদের কি কি আছে, ডান। আচ্ছা, এবার গুগল সার্চ কনসোল, এই যে চেক জিনিসটা তো আমরা করলামই, ওকে। আর গুগল সার্চ কনসোল হলো গুগল সার্চ কনসোল, যাব, যাওয়ার পর ওদের একটা ওয়েবসাইট আছে, গিয়ে স্টার্ট দেব। আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করব, যে অ্যাড প্রপার্টি, এটাতে না দিয়ে এটাতে দিব, কন্টিনিউ। এটা দিলে সুবিধা হয় কি, যেহেতু আমাদের হোস্টিং অ্যাক্সেস, সব অ্যাক্সেসই তো আমাদের হাতে থাকবে, তো এটা দিয়ে করলে সুবিধা। এই যে এটাকে আমরা ডাউনলোড করব, এই যে আমরা এখানে ডাউনলোড করব, করে আমাদের সিপের লেগে আপলোড করে দেব। হ্যাঁ, আমরা এবার পাবলিক এস্টিমেট চলে আসলাম, এই যে আপলোড, এই যে এটা কোনটা বুঝবেন, কোনটা ডাউনলোড করলাম, সর্বশেষ এই যে 10:27 এইটা। আমি যদি ক্লিক করে এখানে রিলোড করি এবং এখানে গিয়ে ভেরিফাই দিই, তাহলে সে সঙ্গে সঙ্গে চেক করে দেখবে আমি যে ফাইলটা এখানে ডাউনলোড করেছি পেয়েছি কিনা। ফাইন, ডান, আমাদের সব কাজ মোটামুটি ডান। আচ্ছা, এখন এইটা হলো কিনা আমরা দেখলাম, এটা হলো কিনা দেখলাম, এটা হলো কিনা কীভাবে দেখব, কয়েকদিন পর সাইট qawminews.com এরকমভাবে যখন গুগলে সার্চ করবেন দেখবেন এখন কিছুই নাই, কিন্তু কয়েকদিন পরে এটা 48 ঘন্টা হতে পারে, 2 সপ্তাহ হতে পারে, হওয়ার পর এটা এক সময় না এক সময় এখানে আপডেট হবে। আপডেট হলে গুগল এটাকে ভালো করে র্যাঙ্কিং করতে পারবে। তাহলে অনলাইন নিউজ পোর্টালের এই থিমটা কী করে সি প্যানেলে তুলতে হয়, ইনস্টল করতে হয়, সব কিছু একটা ভিডিওতে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের এখানে আর কোনো সমস্যা হবে না। সর্বশেষ আমি যে জিনিসটা দেখিয়ে দেবো, আমি যদি কোনো ক্যাটাগরিতে ক্রিয়েট করি, দেখেন এখানে শুধু 10টা দেখাচ্ছে, কিন্তু এখানে অনেকগুলো ফাঁকা জায়গা। তো এখানে আমি 10টা না, আমি যদি এখানে 20টা দেখাতে চাই তাহলে সেক্ষেত্রে কোথায় যাব, তাহলে আমি যাব সেটিংস, রাইটিং না, রিডিং, এই যে এখানে ব্লগ পোস্ট শো অ্যাট মোস্ট, আমি 21টা দিলাম, সেভ চেঞ্জ, তাহলে কি হবে
এখানে দেখেন এটা সমান সমান হয়ে গেল। আমরা এখন কোথাও ক্লিক করলে এরকমভাবে আমরা করতে পারবো। তো আশা করি এই থিমটা অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে। এই থিমটা ব্যবহার করতে গিয়ে যদি আপনাদের কারো কোনো প্রবলেম হয়, কোনো বাগ ধরা পড়ে, তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো আমাকে জানাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।